আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে অফিস থেকে আসার সময় পুঁই শাক এনেছি। এই যে পুঁই শাকগুলো অনেক সুন্দর এনেছি। পুঁই শাকগুলো এখন ভালো করে কেটে পরিষ্কার করে নেব। শাকগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। শাকের সাথে আমি কিছু আলু দিয়েছি, আমার কাছে খুব ভালো লাগে আলু দিয়ে পুঁই শাকটা খেতে। আজকে আমি এই পুঁই শাকের ভিতরে একটু ডালও দিব, যেন একটু মাখা মাখা টাইপের হয়, তাহলে আসলে অনেক মজা লাগবে। এখন আমি এর ভিতরে লবণ আর একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। একটু শাকটা কমে আসলে পরে ডাউলগুলো দিব। আর এই পাশে রাইস কুকারে ভাত হচ্ছে। ভাতটা বসায় দিয়ে আমি শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ধুয়ে রাখা ডাল দিয়ে দিব। ডাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এভাবে এটা নামিয়ে রেখেছি, এরপর এটাকে বাগার দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখন আমি শাকটাকে বাগার দিয়ে নিব। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি কড়াই এবং কড়াইতে দিয়ে দিয়েছি কিছু তেল। এই তেলের মধ্যে দিয়ে দিলাম একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি। তারপরে আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব যেন এগুলো একটু বাদামি কালার হয়ে আসে। তো এগুলো অনেকক্ষণ ভাজতে থাকবো আমি। এই যে দেখছেন বন্ধুরা, পেঁয়াজটা বাদামি কালার হয়ে গিয়েছে। তো এখন আমি একে একে এর মধ্যে আগে থাকা রান্না করা ওই সবজিটা দেখছিলেন, ডাল আলু এবং পুঁই দিয়ে রান্না করছিলাম, ওই সবজিটা এখন এই তেলের মধ্যে দিয়ে দিব। তো আমি এখন একটা তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো আমার নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেন খুব ভালোভাবে একে অপরের গায়ে খুব ভালোভাবে মিশে যায়। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও কোন সময় পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।